দিনটি কিবার ছিল আমার মনে নেই। 2018 সালের কোনো একদিন। সেদিন অন্যান্য দিনের মতোই আমি মোবাইল টিপছিলাম। ঠিক সে সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে, হ্যালো নিঝুম, কেমন আছো? না, এরকমটা নয় যে আমার মোবাইলে কখনো কেউ মেসেজ করেনি, অনেকেই করেছে, এখনো করে। কিন্তু সেদিন সে মেসেজটা এসেছিল এক আননোন নাম্বার থেকে। সে আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল না। তাই আমি কৌতূহলবশতই জিজ্ঞেস করেছিলাম, কে আপনি? আমি কি আপনাকে চিনি? সে উত্তর দিয়েছিল যে না, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনার পিয়ানো বাজানো আমি শুনেছি। ট্রেনে যেতে যেতে আপনার পিয়ানো বাজানো আমি বহুবার শুনেছি। কথাটা শুনে আমি হেসেছিলাম। এটা ঠিক যে কলেজ যাওয়ার সময়, কলেজ জীবনে ভাগীরথী এক্সপ্রেসে যখন আমরা টিউশন যেতাম, সেই সময় আমি ট্রেনে বন্ধুদের সামনে পিয়ানো বাজাতাম। কিন্তু এতটা প্রফেশনাল বা এতটা ভালো বাজাতাম না যে কেউ সেটা পছন্দ করবে। শখেই বাজাতাম, কিন্তু কেউ পিয়ানো বাজানোর জন্য আমাকে মেসেজ করবে এটা ভাবিনি। কিন্তু সেদিন কেন জানি না, পিয়ানো বাজানোর জন্য কিনা জানি না, আমার জীবনে শুরু হয়েছিল এক নতুন গল্প, আফরিনের গল্প।